রাহুল আর অঞ্জলির বিয়ে তো ঠিক হলো, সবই ভালোভাবে এগোচ্ছে, কিন্তু বড় বৌমা, তোমার বাবার বাড়ির লোকজনদের তো একবার জানাতে হবে। মা, আপনি তো জানেনই, আমরা যখন নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম তখন আমার বাবার বাড়ির লোকজন মেনে নেয়নি। তারপর আর কোনো যোগাযোগও তো হয়নি ওদের সাথে। জানি বৌদি, কিন্তু রাহুলের বিয়েতে যদি নিজের দাদু মামারা না থাকে, এটা কি ভালো দেখাবে বলো তো? আমি নিজেও তো ভাবি মাঝে মাঝে, কিন্তু ভয় লাগে এতগুলো বছর পর গিয়ে যদি আবার তাড়িয়ে দেয়। কিন্তু চেষ্টা না করে তো বসে থাকতে পারি না। আমি ঠিক করেছি কাল সকালেই আমরা সবাই যাব তোমার বাবার বাড়িতে। ঠাকুমা, তুমিও যাবে? এ বয়সে অত দূরের রাস্তা? আমার নাতির বিয়ে, আর আমি কি ঘরে বসে থাকবো? মা, তোমার শরীরটাও তো ভালো না, এই বৃষ্টি কাদায় অত দূর যাওয়া কি ঠিক হবে? শরীরের চেয়ে বড় জিনিস হলো মনের জোর বাবা, ওই জোরটাই আমাকে টেনে নিয়ে যাবে। মা তো ঠিকই বলেছেন, তবে সাবধানে যেতে হবে, রাস্তা তো ভালো নাই বৃষ্টিতে। আপনারা সবাই যে আমার জন্য এই পরিস্থিতিতে কষ্টে রাজি হচ্ছেন, এটাই অনেক বড় পাওয়া। শোনো, যদি সত্যিই তোমার দাদুর বাড়ির লোকজন রাজি না হয়, তাহলে আমাদের বিয়ের কি হবে? কিছু হবে না। মা সারা জীবন এই কষ্টটা বুকে চেপে রেখেছে, এবার অন্তত একটা শেষ চেষ্টা করতে দিতে হবে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে থাকবো পুরোটার সময়। মা, ছাতা 3টে নিয়েছি, তাও কি যথেষ্ট হবে এই বৃষ্টিতে? ছাতা নিয়ে কি আর মন ভেজা ঠেকানো যায় রে? যা হবার তা তো হবেই। গাড়ি রেডি, চলুন সবাই, রাস্তা খারাপ, একটু সময় লাগবে পৌঁছাতে। আচ্ছা কাকা, এই যে এতদিন পর যাচ্ছি, ওরা কি আমাদের চিনতে পারবে? চেনা না চেনা পরের কথা, আগে যাওয়া তো যাক। ঠিক বলেছো, এখন আর দেরি করার সময় নেই। মা, কি দেখছো? কিছু না রে বাবা, পুরনো একটা ছবি তোর দাদুর বাড়ির। মা, আজকে যাই হোক না কেন, আমি তোমার পাশে আছি, মনে রেখো। তুই আছিস বলেই তো এতদূর সাহস করে যাচ্ছি রে বাবা। চল, সবাই অপেক্ষা করছে। মা, তুমি একটুও চিন্তা করো না, আজকে যা হবে ভালোর জন্যই হবে। তোর মুখে ফুল চন্দন পড়ুক। এই যে হবু বর সাহেব, শ্বশুর বাড়ি যাওয়ার আগেই তো মুখটা শুকিয়ে গেছে। আরে ওটা তো তোর বাবার বাড়ি না, আমার দাদুর বাড়ি। আরে আমারই তো বেশি ভয় পাওয়ার কথা। ঠিক আছে, আমি তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো, ভয় লাগলে বলবে। তোমরা দুজন এখনো লজ্জা কাটিয়ে উঠতে পারোনি দেখছি, বিয়ের পরেও কি এমনই থাকবে? এইসব কথা এখনই বলতে হবে? আরে আরে, নামো নামো সবাই, চাকাটা আটকে গেছে। আমি ঠেলি। আমিও নামছি, বসে থাকলে চলবে না, সবাই মিলে ঠেলতে হবে। সাবধানে বাবা, কাদা তো অনেক গভীর। ওই তো, এতদিন পর আবার এই পথ। মা, তুমি বলছিলে না তুমি এখানে বড় হয়েছো, কেমন ছিল তোমার ছোটবেলার এখানে? খুব সুন্দর ছিল রে। ওই যে পুকুরটা দেখছিস, ওখানে সাঁতার শিখেছিলাম, সব যেন এখনো চোখের সামনে ভাসে। পিসি, চিন্তা করবেন না, আজ সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবেন। তোর মুখে ফুল চন্দন পড়ুক রে মা, তোর কথাতেই যেন সাহস পাচ্ছি। মা, তুমি একা নও, আমরা সবাই আজকে তোমার সাথে আছি, মনে রেখো। ঠিক বলেছে রাহুল, একা তো তুই কোনোদিন ছিলি না মা, শুধু ভুলে গিয়েছিলি। আপনারা কাদের বাড়ি খুঁজছেন? বাবা, আমরা এই বাড়িতে এসেছি, তা তুমি কে? আমি অর্ক, আমার বাবার নাম নির্মল। তুই নির্মলের ছেলে না? আমি তোর পিসি। পিসি? আমি মায়ের কাছ থেকে শুনেছি আমার একটা পিসি আছে, যে অনেকদিন আগে চলে গেছে। আমি তো দাদা। তুমি একটু সাহায্য করবে আমাদের, আমরা তো কাউকে চিনি না এখানে। কেন করবো না, আসুন 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 আসুন। তোকে দেখেই মনে হচ্ছে তুই একদম আমার ভাইয়ের মতো হয়েছিস। তাই বলে, মানে সবাই তাই বলে পিসি। অর্ক, ওদের বলে দে চলে যেতে।
মা মা কি হলো তোমার? এই ঠাকুমা, ঠাকুমা কি হলো? তো দাদু, ঠাকুমার তো অনেক বয়স হয়েছে, আগে ওনাকে দেখি, পরে না হয় কথা হবে। আমি তো ঠিকই আছি রে। ঠাকুমা তুমি তুমি অভিনয় করলে? না করলে যে তোদের এই বাড়িতে ঢোকাই যেত না। বুড়ো মানুষের একটু বুদ্ধি খাটাতে হয়। ও আচ্ছা, বুদ্ধি খাটিয়েছো। ঠাকুমা তুমি তো একদম নায়িকা। আমার একটা অনুরোধ, মায়ের এই অবস্থায় আমরা এখনই ফিরতে পারবো না, 2 দিন শুধু থাকতে দিন। কাকু, কিন্তু ওই মেয়ে মালা, তার মুখ যেন আমার সামনে না পড়ে। ঠিক আছে। কাকা, দাদু তো সহজে গলবেন না। এই মানুষটা একবার যা মনে বসিয়ে নেয় তার নড়তে অনেক সময় লাগে। জানি বাবা, কিন্তু 2 দিন সময় পেলে অনেক কিছু হতে পারে, আশা ছাড়ছি না। আমিও চেষ্টা করব, দেখি কিছু করতে পারি কিনা। তুমি এই বাড়ির ছেলে, তোর কথায় হয়তো একটু আলাদা কাজ হবে। দেখি বাবার সাথে কথা বলার চেষ্টা করি, যদি একটু আলাদা করে বোঝাতে পারি। শোন রাহুল, আমার ছোটবেলা এই বাড়িতেই কেটেছে। ওই যে দূরের আম গাছটা দেখছিস, ওটাতে আমি কতবার যে উঠেছি আর খেলা করেছি। মা, তুমি গাছে চড়তে? এখন তো সিঁড়ি বেয়ে উঠতেও ভয় পাও, আর গাছে চড়লে দাদু বকা দিত না? না রে, তোর দাদু আমাকে খুব ভালোবাসতো, খুব আদর করত। কিন্তু ওনাকে এখন দেখি তো মনে হয় খুব রাগী। না রে, উনি আমার ওপর অভিমান করেই এমন করেছে। খুব ভালোবাসতো তো আমাকে, তাই আমার চলে যাওয়াটা মেনে নিতে পারিনি, তাই এমন করছে। কিন্তু বাবার মনটা খুব নরম। যদি মনটা নরম হয় তাহলে আমার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, ওনাকে আমি ঠিক রাজি করাবো। তুই কি করবি? দাদুকে তো এখনো ভালো করে চিনলি না। চেনা না চেনার কি আছে, একটা মানুষের মন বুঝতে বসি বেশি সময় লাগে। দেখো, ঠিক গলিয়ে নেব। দাদু কি সত্যিই কখনো নরম হবেন না? জানি না রে, শুনেছি বড় মামা নাকি দাদুর চেয়েও বেশি রাগী। মামা, আমি রাহুল। আপনার কি হয়েছে? কি হয়েছে কি? মামা প্লিজ একটু শুনুন, মা আপনার সাথে কথা বলতে চায়। আমার কার সাথে কথা বল দরকার নেই। মামা, আমাকে তো এতদিন পরে দেখলেন, একটু কথা বলবেন না? কি রান্না হচ্ছে গো বৌদি? গন্ধেই তো মন ভরে যাচ্ছে। এই তো একটু সামান্য ডাল ভাত। এই বাড়িতে অতিথি হলে একটু ভালো রান্না হয়। মামি, এই মশলাটার নাম কি গো? গন্ধটা এত সুন্দর। এটা আমার নিজের হাতে বানানো গরম মশলা। দিদির কাছেই শিখেছিলাম, রেসিপিটা অনেক বছর আগের। মামি, তুমি আর কাকিমার তাহলে খুব ভালো ভাবছিল আগে, বলো তাই না? ভাবছিল মানে? তোর কাকিমার বিয়ের আগে আমরা দুজন একসাথে কত রাত জেগে গল্প করেছি, তার হিসেব আছে? এই বাড়িতে এতদিন পর কারোর মুখে এমন কথা শুনবো ভাবিনি। যাকগে, তোমরা বসো, আমি ভাত বসাই। তুমি একা কষ্ট কেন করবে বৌদি? আমরা সাহায্য করছি। তোমাদের এই সাহায্য আজ আমাদের মনটা হালকা করে দিল। বড় মামা তো কথাই বলতে চাইলেন না, মনে হচ্ছে দাদুর চেয়েও শক্ত পাথর। সবুর করো, একদিনেই সব বরফ গলবে না। তা ঠিক, কিন্তু সময় তো বেশি নেই আমাদের হাতে। যতটুকু সময় আছে তার মধ্যে আমরা যা পারি করব। চলো ভেতরে গিয়ে দেখি আর কিছু করা যায় কিনা। দাদু ঘুমিয়ে গেছেন? আমি জানি আপনি রাগ করে আছেন, কিন্তু আমার মাকে একটু ক্ষমা করা যায় না? আমার বিয়েতে যদি আপনি আশীর্বাদ না করেন খুব খারাপ লাগবে আমার। মা, আপনাদের এইভাবে এই পরিস্থিতির মধ্যে ফেলে দিলাম, আমাকে ক্ষমা করবেন। এ কি কথা বলছিস? তুই তো নিজের বাবার বাড়ি এসেছিস, ক্ষমা চাওয়ার কি আছে এখানে? কিন্তু আপনাদের সবাইকে এত কষ্ট করে নিয়ে এলাম, আর সবাই এমন করছে। শোন মালা, ভালোবাসার মানুষের জন্য কষ্টটা কোনো কষ্টই না। আমি তোর পাশে আছি আর থাকবো, যা হবে দেখা যাবে। আপনার মতো একজন শাশুড়ি পাওয়া আমার ভাগ্য মা। কাল আবার নতুন দিন, নতুন করে চেষ্টা করব। 2 দিনের মধ্যে কি সত্যিই পরিবারকে রাজি করানো যাবে গো? জানি না রে, কিন্তু চেষ্টা তো ছাড়া যায় না। কালকে দেখি নির্মলের সাথে একটু কথা বলবো, কি হয় দেখি।
আর যদি উনি কিছুতেই না গলেন? চেষ্টা করতে তো সমস্যা নেই। ঠিক আছে, তবে সাবধানে কথা বলো। রাগের মাথায় তো মানুষ যা তা বলে ফেলতে পারে। জানি রে, মানে খুব বুঝে শুনে এগোবো। আর তো মাত্র একটা দিন বাকি। মামি আর অর্কর সাথে ভাব হলেও আসল দুইজন। দাদু আর বড় মামা তো এখনো একই রকম। জানি, মনে হচ্ছে ওদের মন গলানো প্রায় অসম্ভব, কিন্তু হাল ছাড়া যাবে না। চিন্তা করো না, এখনো একটা দিন তো বাকি আছে, কিছু একটা তো হবেই। তোর এই আশাবাদী মনটাই আমাকে এখনো টিকিয়ে রেখেছে জানিস। হাসা না রাখলে তো লড়াইটাই থেমে যাবে। তোমরা কারা? আগে তো কখনো দেখিনি। আমরা এখানে নতুন এসেছি। আমাদের বাড়ি এখানে না, আমার দাদুর বাড়ি এসেছি। তাই? তোমার দাদু কে? আমার দাদুর নাম হরিপদ, আর আমার মায়ের নাম মালা। মালাদের ছেলে, চিনতে পারছিস আমাকে? তো ছোট মামা অসীম। মামা, আমি রাহুল। আপনার কথা মায়ের মুখে অনেক শুনেছি। আরে তুই তো আমার বোনের ছেলে বাবা, এত বড় হয়ে গেছি। অর্ক ফোন করে বললো তোরা এসেছিস, তাই শহর থেকে ছুটে এলাম। তুমি কে? আমি অঞ্জলি, রাহুলের কাকাতো বোন। বাবু বাবু, খুব বলো খুব বলো খুব বলো। ও তাহলে তোমার সাথেই রাহুলের বিয়ে? বাহ, বেশ মানিয়েছে তো জুটিটা, মানে খুব খুশি হলাম। হ্যাঁ, তাই না? ধন্যবাদ মামা। মামা, আপনি তো শহরে থাকেন, বাবা দাদার সঙ্গে তেমন যোগাযোগ নেই শুনেছিলাম। যোগাযোগ কম, কিন্তু টান তো কমেনি। চাকরির চাপে আসা হয় না ঘন ঘন, এই যা আর কি। মানে মামা, তুমি অন্তত সাপোর্ট করছো দেখে ভালো লাগছে। বাকিরা তো এমনিই কথা বলতে চাইছে না। সবাই হয় না রে, কারো রাগ ভাঙাতে সময় লাগে। মামা, আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন? দাদু আর বুড়ো মামা তো মায়ের সাথে কথা পর্যন্ত বলছে না। কত কি করা যায়? মামা, আপনি আছেন দেখে সত্যি একটু সাহস পাচ্ছি। সম্পর্কের টান কখনো একদম শেষ হয়ে যায় না, শুধু একটু সময় লাগে জানতে। কমলা, তোর কথা খুব মনে পড়তো। দিদি, আমিও তোমাকে খুব মিস করেছি। ঠিক, ওই পরিবারকে নিজের অস্তিত্ব জাহির করার চেষ্টা করো না, ভালো লাগে না। মামা, আপনি এভাবে কথা বলতে পারেন না। আমার মা কোনো ভুল করেননি। ভুল করেনি। তোর মা যেদিন বাড়ি থেকে নিজের ইচ্ছায় চলে গিয়েছিল, সেই দিনই আমরা স্ট্রোক করেছিলেন। তারপর থেকে সুস্থ হননি, কিছুদিন পর মারা যান। আমি জানতাম না, আমি সত্যি জানতাম না এসব কথা। কাঁদিস না রে মা, যা হবার হয়েছে, এখন শুধু সামনে তাকানোর পালা। আমি ভুল করেছি মা, আমি অনেক বড় ভুল করেছি। ভুল কারোর একা হয় না রে মা, সময়ও তো কম দোষী না যে এতগুলো বছর সবাইকে আলাদা করে রাখে। পিসি, তুমি বাবার কথায় মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছি রে বাবা। তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো পিসি, বাকিটা আমরা সামলে নেব। কাকিমা, চলুন না ভেতরে, চলুন একটু জল খেয়ে নিন। তুই আজকাল সত্যি আমার মেয়ের মতো হয়ে উঠেছিস রে। আমি তো আপনার মেয়েই হতে চলেছি, একটু আগে ভাগেই শুরু করলাম। সময় তো শেষ হয়ে এলো, থাকবার তো উপায় নেই আর। বৌদি, মনে হয় আজই আমাদের ফিরতে হবে। জানি রেখাদি, চেষ্টা তো করলাম, বাকিটা বোধহয় নিয়তি। নিয়তি বলে কিছু হয় না রে মা, মানুষের মন বদলাতে সময় লাগে, এই যা। দিদি, এভাবে যেও না, আমি বলছি, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা চালিয়ে যাবো এদের বোঝানোর। পিসি, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আমার তো তোমাদের সাথে আরও গল্প করবার বাকি ছিল। আবার দেখা হবে রে বাবা, নিশ্চয়ই হবে। সবাই তো ব্যাগ তুলছে, সত্যি কি আমরা ফিরে যাব? জানি না রে, কিন্তু মায়ের মুখের দিকে তাকাতে পারছি না এখন। যাই হোক, আমি তোমার পাশে আছি, এটা মনে রেখো। জানি রে, তুই না থাকলে হয়তো এত দূর সাহস করে আসতেই পারতাম না। দাঁড়াও, কারো যাওয়া হবে না। রাহুলের বিয়ের আগে এই বাড়িতেই মোরগ পোলাও খেয়ে যেতে হবে তোমাদের। এভাবে খালি মুখে যেতে পারবে না কেউ। দাদু, সত্যি বলছেন? এই দুদিন সারা রাত ভেবেছি রে। রাগ করে থাকা যায়, কিন্তু নিজের মেয়েকে কতদিন দূরে ঠেলে রাখা যায় বলতো ভাব। মালা, আমিও ভুল করেছি, মানে অনেক কথা বলে ফেলেছি, যা বলা ঠিক হয়নি। দাদা!
তুই চলে যাওয়ার পর যে কষ্টটা আমরা সবাই একা একা বয়ে বেরিয়েছি সেটার জন্য তোকে দোষ দেওয়াটা ঠিক হয়নি আমার। তোমারও তো অনেক কষ্ট জমেছিল মনে, এখন সব ঠিক হয়ে যাবে। সব অভিমান এবার শেষ হোক না, আজ থেকে নতুন করে শুরু হোক না, কি আসে যায়। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আজ আমার মন সত্যি আনন্দ পেল। আমার মেয়ে আমার কাছেই ফিরে এসেছে, এবার আর কোথাও যেতে দেব না। দাদু, তুমি যে আমাদের যেতে না করে আবার ডাকলে, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই আশীর্বাদটুকু না পেলে আমার বিয়েটা সত্যি অসম্পূর্ণ থেকে যেত। তোরা না এলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না যে আমার এত বড় নাতি আছে। তুই আমার নাতি রে, তোর বিয়েতে আমি থাকবো না, তোকে থাকবে। দাদু, তুমি যখন রাজি হয়েছো তখন আমাদের বিয়েতে তোমাকে কিন্তু মণ্ডপ আলো করে বসে থাকতে হবে, কোনো অছিলা শুনবো না কিন্তু। থাকবো রে, অবশ্যই থাকবো। তোর মা যে বাড়ি ছেড়ে গেছিল, বাড়িটা একদম খালি হয়ে গেছিল, কিন্তু আজকে তুই সেটা অনেক ভুলিয়ে দিলি। বড় মামা, আমি বড় হয়েছি মায়ের সাথে, আমার আপনজন বলতেই শুধু মা ছিল। এখানে এসে ভেবেছিলাম আমার আদর পাবো, দাদুর আদর পাবো, কিন্তু বলিস না ভাগ্নে, আজকে থেকে সব আদর পাবি। চল এখন মোরগ পোলাওয়ের ব্যবস্থা করি। আর যাক, তাহলে সত্যি আজকে মোরগ পোলাও হচ্ছে। তুই কলেজ বেশ খেটেছি রে সঙ্গে জুড়তে। হ্যাঁ, এটাই তো এই বাড়ির ছেলে হিসেবে আমার কর্তব্য ছিল। চল সবাই ভেতরে চল, অনেক দেরি হয়ে গেছে। আজকে আবার আমার মেয়ে আর বৌমার হাতে মোরগ পোলাও খাবো। আজ তো একেবারে বিয়ে বাড়ির মতো রান্না বসিয়েছি। মোরগ পোলাও ছাড়া কি এত বড় মিলন মেলা জমে? বলি, আমার জন্য একটা রানের টুকরো আলাদা করে রেখো কিন্তু। তোমার জন্য তো সব সময় আলাদা রাখা থাকে, ভুলে গেলে নাকি? কাকু, তুমি তো সবার আগে খেতে বসো, তোমার জন্য আলাদা রাখতে হবে কেন? আজকে সবাই মিলেই খাবো একসাথে, আজকে কারো মন খারাপ করবার দিন না। দাদু, আপনাকে এভাবে হাসতে দেখে যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এই হাসিটাই তো এতদিন হারিয়ে ফেলেছিলাম রে নাতি, তোরাই তো ফিরিয়ে আনলি। সবাই শোনো, একটা কথা বলবার ছিল। রাহুল অঞ্জলির আশীর্বাদটা আজকে এই বাড়িতেই হবে, আর কোনো দেরি না। দাদু, এখনই? আরে মা, এত বছরের অপেক্ষার পর একটা দিনও নষ্ট করতে চায় না। যাও, ভালো কাপড় পরে নাও, দুজনে যাও। তাহলে তো আজকে রান্নাটা দ্বিগুণ ভালো করে বসাতে হয়। আমরা তো প্রস্তুত আছি, শুধু আশীর্বাদের ফুল আর সিঁদুরটা জোগাড় করতে হবে। আমি যাই বাজার থেকে আনতে। হ্যাঁ, আজকে আমার একটা কাজ করা, মানে কাজ দরকার এই বাড়ির জন্য, মানে এই তো আমার আসল মানুষটাকে ফিরে পেলাম। আর আমিও যেন আজকে নতুন করে নিজের বোনকে খুঁজে পেলাম। আমরা সবাই আজ থেকে নতুন করে শুরু করলাম রে ভাই। এবার থেকে প্রতি বছর এই দিনটায় সবাই মিলে মোরগ পোলাও খাবো, কেমন? ঠিক আছে। সত্যি মা, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন।